পর্দা করার বিধান কি? মা বাবার খেদমত করার বিধান কি? খেদমত না করলে শাস্তি হবে কিনা? আরে মিয়া ভাই, সংক্ষিপ্ত উত্তর দিই, মা বাবার খেদমত করা সন্তানের জন্য এটা আবশ্যক। জোরে কোন কি? জোরে কোন কি? যদি কোনো সন্তান মা বাপের খিদমত না করে, মা বাপ যদি বলছে বাজান একটু করো তো দেখি, বাজান আমার একটা গ্লাস পানি দিতে দেখি, যদি আপনি মুখ ফিরে আনেন কোরআন হাদিসের পরিভাষায় এই সন্তানের পরিচয় আকুন বিওয়ালিদাই, পিতামাতার অবাধ্য চারণকারী সন্তান। এইরকম ব্যক্তির দিকে যিনি তাকান না, কথা বলেন না, দয়া দেখান না, তিনি কে? পরিষ্কার সহিহ বুখারীতে হাদিস আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না ওই ব্যক্তির দিকে যে পিতামাতার অবাধ্যাচারণ করে, কিছু বললে মানে না, খেদমত করে না, পিতামাতার খবর নেয় না, এমন সন্তানের দিকে যিনি রাগান্বিত থাকেন তিনি কে? আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর শেষ। আরেকটু বলবো, এই যে ধরেন সামনে আমরা পাবো লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করে, কিন্তু যে পিতা মাতার অবাধ্যাচারণ করে এমন সন্তানরে আল্লাহ মাফ করেন। মাশাআল্লাহ, একজন নাউযুবিল্লাহ বলছে, আমরা আল্লাহর কাছে পানাহ চাই এমন যেন আল্লাহ আমাদেরকে না বানায়। আর পর্দা যে করে না, ফরজ বিধান যে লঙ্ঘন করে, প্রতিনিয়ত সে গুনাহগার হচ্ছে। পর্দা যারা লঙ্ঘন করে তারা কয়েকটা ক্রাইটেরিয়া মেনে চলে, হয় তারা দায়ুস হয়, জোরে কোন কি হয়? দায়ুস বোঝানোর লেগে বরিশালে করে কিছু বোঝানো লাগে না, বরিশালীরা বলছে, কারণ বরিশালের একটু 19-20 যদি বেডি করে দেয় তো তুই কি দায়ুস হইয়া মরেও জাহান্নামে নিবি? মানে কথা কয় দায়ুস কোন বেডি? ওই বেডি দায়ুস যে মহিলা পর্দানিশীল হয় না, ঘুরে ঘুরে বেড়ায়, মানুষকে সৌন্দর্য দেখায়, সেন্ট মেখে বাইরে যেই মহিলা ঘুরে, ওই মহিলার পরিচয় হাদিসের পরিভাষায় দায়ুস। দায়ুস জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের সুঘ্রাণ দূর থেকে বহু দূর পর্যন্ত পৌঁছায় যাবে। ঠিক কিনা? 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে আল মুতারাজ্জিলা। কিছু মানুষ, মহিলারা বেপরদায় চলে পুরুষ মানুষের মতো হওয়ার জন্য, দেখবেন প্যান্ট পরে, শার্ট পরে, চুলগুলা কাইটা ছোট ছোট করে, এরপরে দেখবেন যত রকমের ফ্যাশনেবল ড্রেস আছে এরকম ড্রেসগুলা পরে। আরে কাঠমোল্লারা বুঝবে কি? আমরা হয়েছি কাঠমোল্লা, আমরা বুঝবো কি? এইরকম মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, সহিহ মুসলিমে হাদিস আসছে, এই নারীদের দিকেও যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? তাহলে পর্দা ছাড়ার কোন সুযোগ আছে? কিন্তু আমরা পর্দা করি এগানা আর বেগানা, বুঝলেন? মানে দেবরের সামনে কোনো পর্দা লাগে না, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, এদের সামনে পর্দা লাগে না। পর্দা লাগে কার সামনে? বাইরের লোকদের সামনে পর্দা লাগে, এগানার সামনে লাগে না, বেগানার সামনে লাগে। এই ধরনের পর্দার কোন সিস্টেম শরীয়তের ভিতরে। দেবর আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবররে আপনি মনে করেন না আল হামু কাল আখ, আমরা বানাই নিছি দেবর হতেছে ভাইয়ের মতো। নবীজি দেবররে বানাইছে কিসের মতো? মৌতের মতো। একজন কি কইছেন মধুর মতো। কত কিছু শিখলাম আপনার কাছে। দেবরের সামনে পর্দা করা, অন্যান্য মানুষের সামনে পর্দা করা যেমন জরুরি, এর চেয়ে বেশি জরুরি। ঠিক কিনা? খবরদার, খবরদার। বাংলাদেশের ঘরে ঘরে পরকীয়ার সয়লাভ হয়ে গেছে, আমাদের ঘরগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। এই অবস্থায় যদি বাঁচতে চান, পর্দা আবশ্যক করা লাগবে। পর্দা যদি কেউ না করায় 4 শ্রেণীর পুরুষ আল্লাহ আদালতে বাঁচবে। এই জন্য রাগারাগি করলে এদের লেগে রাগারাগি করবে। এখন আমরা রাগারাগি করি কিসের লেগে? একটু যদি শোয়ের মধ্যে পানি দিই, এ কান্দ কা, কিছু ওইলেই তুই কান্দ, এই জায়গায় রাগ করবি। এই জায়গায় সুন্দর করে চোখের পানিটা মুছে দিয়ে কই কিসের লেগে কাঁদতে আছো?
রাগ করবেন, পর্দা না করবেন। 4 শ্রেণীর পুরুষ আল্লাহর আদালতে ধরা খাবে। 1 নাম্বার ধরা খাবে বাপ, 2 নাম্বার ধরা খাবে ভাই, তুই পর্দার কথা কেন তোর বোনকে বুঝাইলি। 3 নাম্বার ধরা খাবে স্বামী, 4 নাম্বার ধরা খাবে সন্তান। একটা নারী বেপরদায় চললে কয়জন পুরুষ ধরা? এবার আসেন পরের প্রশ্ন।